টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে এমি অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী স্বীকৃত। ন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স এটি প্রদান করে থাকে। ছোট পর্দার সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড শোর ৭৭তম আসর হয়েছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। কৌতুকাভিনেতা নেট বারগেটসি সঞ্চালিত এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়েছে চলতি বছর ড্রামা, কমেডি, লিমিটেড সিরিজের সেরা কাজগুলো। 15 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিনোদন জগতের সম্মানজনক পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের আয়োজন। বরাবরের মতোই এবারও লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসে আসর। And the Emmy goes to Adolescence. এবছর তাক লাগিয়ে দিয়েছে নেটফ্লিক্সের মিনি সিরিজ অ্যাডোলেসেন্স। সেরা লিমিটেড বা অ্যান্থোলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী সহ মোট 8টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিরিজটি। The Emmy goes to Owen Cooper, Adolescence. এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড করলেন 15 বছর বয়সী ওয়েন কুপার। অ্যাডোলেসেন্সে জেমি মিলার চরিত্রে অভিনয় করেছিলেন। লিমিটেড সিরিজের সেরা সহ-অভিনেতা হিসেবে এমি জেতার অভিজ্ঞতাকে অবিশ্বাস্য বলেছেন তিনি। শুটিংয়ের সময় এই অভিনেতার বয়স ছিল মাত্র 14 বছর। আমি যখন কয়েক বছর আগে এই ড্রামা সিরিজ শুরু করেছিলাম তখনও আশা করিনি যে আমি আমেরিকায় আসব, কিন্তু আজকের এই রাত প্রমাণ করে দিল, যদি তুমি শোনো, কাজের লক্ষ্য যদি সঠিক হয় আর যদি তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারো, তাহলে জীবনে সবকিছু অ্যাচিভ করতে পারো। 3 বছর আগেও কিছুই ছিলাম না, আর আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে। এনিথিং ইজ পসিবল। এদিকে প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোকে পেছনে ফেলে দ্য পিট জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। এই সিরিজের অভিনেতা নোয়া ওয়াইল পেয়েছেন সেরা অভিনেতার সম্মান, আর সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে চমক দেখিয়েছেন ক্যাথরিন লানাসা। সেভারেন্সের ট্রামেল টিলম্যান হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা, সহ অভিনেত্রী ব্রিট লোয়ার সেরা অভিনেত্রী। এবছর 27টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সেভারেন্স। তবে আসলে সর্বোচ্চ 13টি পুরস্কার জিতেছে দ্য স্টুডিও। কমেডি সিরিজের সেরা হয়েছে এটি। এই সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেথ রোজেন সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সহকর্মী ইভান কোলবার্গ জিতেছেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। অন্যদিকে হ্যাক্সে দারুণ অভিনয়ের জন্য জিন স্মার্ট হয়েছেন সেরা অভিনেত্রী। তার সহ অভিনেত্রী হানা আইনবিন্ডার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রী পুরস্কার। এছাড়া সামবডি সামওয়্যারের জেফ হিলার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে সবাইকে চমকে দিয়েছেন। অনুষ্ঠানে মূল বিভাগের পুরস্কার ছাড়াও বব হোপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করেন টেড ডানসন ও মেরি স্টিনবার্সেন। এমি ৭৭তম আসরটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএসএ ও স্ট্রিমিং হয় প্যারামাউন্ট প্লাসে। মারিও সেন, শোবিজ টুনাইট।